এমন অবস্থায় কাফেরদের নির্যাতন সহ্য করিয়া যেই নবী আমার আপনার জন্য গেলেন কান্দিয়া, আমার আপনার মোহাব্বতে পড়িয়া, যেই নবী সুখ শান্তি দিলেন বিসর্জন করিয়া, আমরা উম্মত হিসেবে ওই নবীর আদর্শ মানা দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী কিন্তু মার পাগল ছিলেন, আল্লাহর নবী কিন্তু বাবার পাগল ছিলেন। আমাদের যুবকদেরকে দেখা যায় তারা মায়ের পাগল না, বাবার পাগল না, মা বাবা আছে তাই এই নিয়ামত চিনে না, নিয়ামতের কদর করতে জানে না। যেদিন মা চলিয়া যাবে, বাবা চলিয়া যাবে, সেই দিন বুঝবে মা বাবা কত বড় নিয়ামত। এর জন্য দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা লাগে, দাঁতের কদর করা লাগে। মা বাবা থাকতে মা বাবার খেদমত করা লাগে। মা বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন আমার যুবকরা, এই সোনার চান যুবক ভাইরা, সেই দিন বুঝবে মা বাবা হারানোর যন্ত্রণা। এর জন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, এখন থেকে আমরা নিয়ত করব, আল্লাহর নবী একজন ইয়েতিম ছিলেন, আল্লাহর নবী একজন ইয়েতিম ছিলেন। আল্লাহর নবী বাবার জন্য কাঁদতেন, আল্লাহর নবী মায়ের জন্য কাঁদতেন। আমাদেরও উচিত মায়ের জন্য কান্নাকাটি করা, আমাদেরও উচিত বাবার জন্য কান্নাকাটি করা, বাবা মায়ের জন্য দোয়া করা। শুনে রাখেন, শুনে রাখেন, বাবা মা যদি কাফেরও হয়, ওই কাফের মা বাবার সঙ্গে উচ্চ স্বরে ধমক দিয়া কথা বলাও নিষেধ। আল্লাহর নবীর এক হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসার কারণে তার মা না করত, তার মা তাকে মারধর করত। আল্লাহর নবীর কাছে যায় বিচার দিলেন। আল্লাহর নবী বলতেছে, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে আসছো? তোমার মা যদি কাফেরও হয়, তবু তোমার মায়ের বিচার করার শক্তি আমার নাই। তুমি তোমার মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করবা না, সর্বক্ষণ মায়ের খেদমত করবা, মায়ের কথা মতো চলবা। যদি কখনো তোমার মা শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলে, ভদ্রতার সহিত ওই কাজকে তুমি ডিনাই করবা, ওভারটেক করবা। সুতরাং বেয়াদবি করা যাবে না। ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, আসুন আমরা মায়ের খেদমত করি, আমরা বাবার খেদমত করি। মা বাবার কদর বুঝে আসবে তখন, আল্লাহর ভয় অন্তরে আসবে যখন। আল্লাহর ভয় অন্তরে রাখিয়া, নবীর ভালোবাসা কলিজায় রাখিয়া, আমরা যদি আল্লাহর ভয়ে নবীর ভালোবাসায় যদি আমরা আমাদের জীবনকে রাঙাইতে পারি, আমার আপনার কলিজার মধ্যে আল্লাহর নবী এবং আল্লাহর ভালোবাসা জন্মাইবে, আল্লাহর ভয় জন্মাইবে, জাহান্নামের ভয় জন্মাইবে, কবরের আযাবের ভয় জন্মাইবে, হাসরের মাঠের ভয়াবহতার ভয় জন্মাইবে। তখন আমি আপনি মা বাবার অবাধ্য হইতে পারবো না। এর কারণ